অসাধারণ সবুজে ঘেরা বাড়ি, অভ্যন্তরে আছে নানা হাতের কাজ। কার বাড়ি চলে এসেছি সবটাই তোমরা বুঝতে পারবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। আমি কলকাতায় এসেছি বিশেষ কাজে এবং এই দিদির বাড়ির কাছাকাছি, তাই দিদির বাড়িতে আজ চলে এসেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, জামাইবাবু ও দিদির কাছে হবি অফ সুলেখা খুব প্রিয়, আর এত বড় স্ক্রিনে দেখে আমারও খুব ভালো লাগে। আমিও যখন দিদিভাইয়ের বাড়িতে আসি দেখি, খুবই ভালো লাগে। আর আমার অ্যাক্টিভিটিসের থেকে দিদিভাইয়ের যে অ্যাক্টিভিটি, এগুলো তোমাদের আজকে দেখাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে গাছ দেখছো, এ গাছ কিন্তু আমার জামাইবাবু মানে জয়শ্রীদির বর নিজের হাতে সব লাগিয়েছে। প্রচুর গাছ আছে। আর এই হচ্ছে দিদির বাড়ি, এটাও দিদির বাড়ি। দেখতেই পাচ্ছ দিদি একদম ছতলায় থাকে, ফ্ল্যাট এটা। আর এটা হচ্ছে পাশেই হচ্ছে দিদিভাইয়ের বাড়ি একদম। ওই চলো ড্রাগন আজকে তোমাদের দেখাবো। প্রচুর প্রচুর গাছ ওনারা করেছেন। এবার দিদির বাড়ির সামনেও দেখো গাছ। এটা কি গাছ দিদি? এই যে ঝুলছে। ও ঝুমকো পদ্ম। দিদি ভাই এটা কি ওই ইয়ে থেকে হয়, ডাল থেকে না? ও, আর সব থেকে ভালো লাগে দিদি ভাই এই গাছটা। এই গাছটার নাম আমি জানি না, তবে খুবই ভালো লাগে আমার এই ফুলটা। আর বাড়ির সামনে একদম প্রতিটা টবে টবে এই চিতে গাছটা করেছে। এখনও দেখো এই বয়সে প্রচুর কাজ, হাতের কাজ সব নিয়ে আজকের ভিডিও খুব জমজমাট হবে, দেখতে থাকো। এই হচ্ছে দিদি ভাইয়ের সিঁড়ি। মানে এত হাতের কাজ আর এত প্রতিভা আজকে তোমাদের সব রকম। এই যে মানে ঘরে দেখো জাস্ট সাজিয়ে গুছিয়ে একদম কর্নারে কর্নারে কাজ। ছবিটা তুলে নে। এটা তো আবার করবে, কাটিং কুটিং করে। হাতের কাজ মানে এ টু জেড দিদির হাতের কাজ, এবং প্রশিক্ষণও দেওয়া হয় এখানে। দিদি হাতে ধরে সব মেয়েদের শেখায়। এসেছি দিদির যেটা ক্লাসরুম, যেখানে দিদি মেয়েদের শেখায়। অসাধারণ হাতের কাজ দিদি ভাইয়ের, দেখো অসাধারণ অসাধারণ, তুলনা নাই। জয়শ্রীদি এমন একটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে। দিদিভাই আমাকে গল্প করেছে যে যে কোনো ব্যাগ বলো, যে কোনো জিনিস বলো, সব ডিজাইন কিন্তু দিদিভাই নিজে মাথা থেকে বের করে। এটা আমার শুনে সত্যি ভালো লাগলো। কারণ একটা কথা, যে কোনো প্রতিভা কিন্তু আশীর্বাদ ছাড়া হয় না। তা দিদির অশেষ আশীর্বাদ ভগবানের, তার জন্য দিদি কিন্তু এত বড় একটা কাজ করতে পারে। কিন্তু আমি একটা আজকে অন ক্যামেরায় বলছি, দিদির এত কাজ যখন দিদি একটা গ্রুপে পোস্ট করেছিল, বিশেষ করে গ্রিন ফ্রেন্ডস কলকাতা গ্রুপে, সেইখানে দিদিকে বলা হয়েছিল যে দিদি নাকি গুগল থেকে নিয়ে করেছে। এটা আমি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে মহিলা বলেছেন তার বিরুদ্ধে আমি ভৎসনা বলো আর যাই বলো, যে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে কীভাবে এটা বলে, খুবই খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। একজনের প্রতিভাকে উৎসাহ দেওয়ার ব্যাপারটা আমাদের মনুষ্যত্ব, মানুষ হিসেবে আমরা তাকে উৎসাহ দেব, এটাই হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বটাকে বর্জন করে সে কিভাবে বলে যে গুগল থেকে নিয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার একটাই কারণ আমি আর একবারও এসেছিলাম দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের এই যে হাতের কাজ, ক্রিয়েটিভিটি যে একটা ব্যাপার, সেইটা কিন্তু আমি নিজে তুলে ধরেছিলাম। কারণ আমার চ্যানেলেও আছে যে মেয়েদের আত্মকথা, সে একটা ব্যাপার আছে। সেই আত্মকথার মধ্যে কিন্তু আমি দিদিভাইয়ের কাজটা তুলে ধরেছিলাম। ওই জন্যই আমার লেগেছে কথাটা। তাই সেই মহিলার জানি না আমার এই ভিডিও দেখবে কি না,
আমি সেই মহিলাকে বলতে চাই যে তুমিও করে দেখাও, যে তুমিও পারো। কারণ সবাইকে ভগবান দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, সবার কিছু না কিছু করার ক্ষমতা ভগবান দিয়েছে। তো সেগুলো নিয়েই আমরা এগিয়ে চলবো, কারোরটা আমরা হিংসা করব না, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, দিদিভাইয়ের তো হাতের কাজ তোমরা দেখলে। এবার আমি দিদিভাইয়ের গাছ প্রায় কত বছর হবে, 25 বছর সে গাছ পরিচর্যা করছে, সেটা নিয়েও থাকছে আজকের ভিডিও। তো দিদিভাই তুমি বলো, তোমার এই হাতের কাজ তুমি কত বছর বয়সে শিখেছো? আমরা ছোটবেলা থেকে আমার শেখার ইচ্ছা, আমার মা খুব ভালো সেলাই জানতো, সেই থেকে ইচ্ছা, এই করতে 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 এত বড় হয়ে গেছি আমি। চেষ্টা না থাকলে কিছুতেই হবে, আর কথার দাম রাখতে হবে। যে কথাটা বলবো সে কথাটা যেন টাইমলি করতে পারি, তাহলেই মানুষ উন্নতি করতে পারে। যে এত সংসারের কাজ করে এত মেয়েকে শেখাচ্ছ, এত হাতে কাজ করছো, এতে জামাইবাবুর সাপোর্ট আছে তো? হ্যাঁ, ওর সাপোর্ট না থাকলে কি আর আমি এত দূর হতে পারতাম? সব থেকে বড় কথা, এই বয়সে উনি নাচ করছেন, গান করছেন, এটা আমার খুবই ভালো লাগছে যে আসল সংসারের কাজ সামলেও কিন্তু অনেক কিছু করা যায়। দিদি সেই প্রমাণটা করে দিয়েছে। এবং বর্তমানে কতগুলো ছাত্রছাত্রী আছে দিদিভাই? আমার 300-র ওপরে ছাত্রী। 300-র ওপরে ছাত্রী এখানেও ক্লাস করাচ্ছ এবং গিয়েও ক্লাস করাও? গিয়েও করাই। আর কারোর যদি আগ্রহ থাকে একটু তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7980981361। এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে হাতের কাজ শেখার জন্য। তোমরা যেখানে হোক তোমাদের সুবিধা মতন তোমরা করবে। আমি এতটুকু তোমাদের দিতে পারলাম তোমাদের জন্য, কারণ আমি একজন মহিলা হয়ে আমার মনে হয় মহিলারা এগিয়ে আসুক, কারণ ভগবান তাদেরকে সব শক্তি দিয়েছে, তারাই একমাত্র পারে সব কিছু করতে। তাই দিদি এই প্রচেষ্টায় আমিও দিদির পাশে আছি। আমিও যদিও এইসব আমার এই গুণ নেই, কিন্তু দিদির এই গুণটাকে আমি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এবং চলো, সব থেকে বড় কথা, দিদি আজ 25 বছর থেকে কাজ করছে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেছে আমি। আর যিনি বলেছেন দিদিকে যে দিদি এগুলো নকল করে, মানে গুগল থেকে দেখায়, সত্যি আমার কথাটা শুনে ভীষণ দুঃখ হয়েছে, তাই প্রতিবাদ করলাম। যার গুণ থাকবে তার বাড়িময় গুণ ছড়িয়ে থাকবে। তো সেটা দেখো জয়শ্রীদির বাড়িতে যে কত ওয়াল ফটো দিদিভাই নিজের হাতে করেছে, ও অসাধারণ। আমি আরেকবারও এসেছিলাম দিদিভাইয়ের বাড়িতে। হবি অফ সুলেখা কেন সকলের অন্তরে পৌঁছে গেছে বুঝতে পারছো তো? তার একটাই বক্তব্য, যার যে গুণটা আছে সেটা আমার চ্যানেল হবি অফ সুলেখার মাধ্যমে আমি তুলে ধরতে চাই। হিংসা নয়, হিংসা করলে কিন্তু নিজেকে ডুবে যেতে হবে। তাই আমরা যার যতটুকু আছে সেটা তুলে ধরার চেষ্টা করব, বিশেষ করে যারা চ্যানেলের কাজ করি। দেখছো, এগুলো কিন্তু দিদিভাইয়ের মেয়ে। দিদিভাইয়ের যেমন গুণ আছে তেমনি দিদিভাইয়ের মেয়েরও কিন্তু গুণ আছে। দেখো চলে এসেছি দিদিভাইয়ের সেট দেওয়া ইনডোর প্ল্যান্টস, অসাধারণ। তবে সব থেকে যেটা মন কাড়ে, একটা গার্ডেনের ঝোলা মানে দোলনা থাকলে ভীষণ ভালো লাগে, সেটা কিন্তু দিদিভাইয়ের আছে। সেটা আমি আজকে দেখাচ্ছি, দেখো। আর দুটো করেছে কেন, দিদিভাই আর জামাইবাবু একসঙ্গে দুলবে। একদম সব থেকে মানে মনোরঞ্জন হচ্ছে একটা গার্ডেনের ঝোলা মানে দোলনা, যেটা জয়শ্রীদি করেছে, খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ঝোলা ঝুলু মাদা कैसे भूलूं जी करता उड़ के गगन से झूलूं। দারুণ দারুণ, মানে এত অসাধারণ। এই যে দোলনা একটা
বলে গার্ডেনে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ বিশেষ বাড়িতে এটা দেখা যায়, বিশেষ করে যাদের শখটাকে বেশি বড় করে প্রাধান্য দেওয়া হয় সেই বাড়িতেই হয়। আমিও করব ভেবেছি ছোট্ট মতন, আমারটা থাকবে পুরো একদম সবুজ উন্মুক্ত আকাশের নিচে। রিসেন্ট আমি এটা করব ভেবেছি, তো খুবই ভালো লাগছে। দিদিভাইয়ের বাড়িতে এসে এইভাবে আনন্দ করব ভাবতেও পারিনি। তবে গাছ আমাদের যে এতটা মানে আনন্দ দেবে আমরাও ভাবতে পারিনি। সত্যি দেখো, এই যে জয়শ্রীদি আমার কিন্তু মায়ের পেটে বোন না, কিন্তু তাও আমরা যে এত ভালো মিশে গেছি, খুব ভালো লাগে। এইটাই আমাদের থাকবে। দেখো, অহংকার বলো আর কিছু দেখিয়ে করা বলো, সেগুলো কিন্তু আমরা একদমই পছন্দ করি না, তাই তো দিদিভাই? একদম মন থেকে ভালোবাসা চাই। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কিন্তু রক্তের মধ্যে সীমাবদ্ধ নেই। গাছ কিন্তু আমাদেরকে সেই ভালোবাসার বিস্তারটা করে দিয়েছে, তাই আমরা এত সুন্দরভাবে একটা সম্পর্ক করতে পেরেছি। তো চলো ছাদে যাওয়া যাক এবার, অনেক হলো। দিদিভাইয়ের ফ্ল্যাট, ওইখান থেকে তোমাদের ছবি দেখিয়েছিলাম, এখানে চলে এসেছি। ড্রাগন গাছ, এই গাছের বয়স কত দিদি বলো? এই গাছের বয়স হচ্ছে 7 বছর। আচ্ছা, তো এই প্রথম ফুল আসলো 26-এ? না না, আমার ফুল এসছে 9 মাস পরে, যখন লাগিয়েছিলাম 9 মাস পরে ফুল এসছে। আর না, এবছর এই প্রথম, এবছর প্রথম ফুল এসছে। ওই যে দেখতে পাচ্ছ সাদা রঙের উল্টো দিকে, ওইটা এবছরের প্রথম ফুল। কি যত্ন করো দিদি? এই ভার্মি কম্পোস্ট আর বালি সব কিছু দিয়েছি। আগে মাটিটা তৈরি করেছি, আচ্ছা, তৈরি করে বসে মাঝে মাঝে সর্ষের খোল দেই। আচ্ছা, এই আগাগোড়ায় যে এটাতেই বালতিতেই দিয়েছিলে? হ্যাঁ, প্রথম থেকেই বালতিতে, প্রথম থেকেই বালতিতে আছে, মোট 16টা 16টা বালতিতে আছে। প্রত্যেক বছরে কি কাণ্ড কাটতে হয়? হ্যাঁ, প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে কাণ্ড কেটে দিই। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে কাটি। আচ্ছা, কেটে ওগুলো মানুষকে দিয়ে দাও? হ্যাঁ, কেটে সব দান করে সব দান করে দেয়। মানে সব পুঁতে রাখি, সেই গাছ চারা বেরোয়, হ্যাঁ, সেই চারাটাও মানুষের হাতে তুলে দেয়। এটাই ভালো লাগে, যারা বিশেষ করে গাছপ্রেমী তারা মানুষের হাতে গাছ তুলে দিচ্ছে, এইটাই আমাদের সব থেকে বড় একটা কাজ। একটা মিলিও দেখছি খুব সুন্দর। এমনি কতদিন অন্তর খাবার দেওয়া হয় দিদি? 3 মাস অন্তর অন্তর খাবার দিই। 3 মাস অন্তর অন্তর, আচ্ছা। কি খাবারটা দাও? 3 মাস অন্তর অন্তর দেই হচ্ছে সর্ষে খোল ভিজিয়ে দেই, হাড় কুচি দেই, নিম খোল দেই। আচ্ছা, এগুলো দিই, বেশি কিছু আমি দেই না। আচ্ছা। আর এমনি জল কেমন লাগে? জল বেশি লাগে না ড্রাগন গাছে। আচ্ছা, জল বেশি লাগে না। এখানেও কিছু গাছ আছে, যেহেতু দিদিভাইয়ের একটু বয়স হয়ে গেছে, তার জন্য 25 বছর ধরে গাছ করলে কি হবে, এখন আমাকে বলছে যেটা, যে গাছ কমিয়ে দেবো সুলেখা, আমি আর পারছি না। তো সত্যি তাই, এই বয়সে একটা সুন্দর দেখছি অ্যাডিনিয়াম ফুটেছে, দেখো দিদিভাই। মিটআপ থেকে পাওয়া। এটা কোথায় পেয়েছো দিদিভাই? লাইফ গার্ডেন থেকে বাহ, খুব সুন্দর। এটাই ভালো লাগে যে লাইফ গার্ডেন হচ্ছে এমন একটা আমাদের গ্রুপ যেখানে দামি গাছ পাওয়া যায়, তাই না? ফুলের গাছ ভীষণ ভালো লাগে, যেটা আমাদের সদস্যরাই তো হাতে তুলে দেয়। হলুদ ড্রাগনের গাছ, বুঝছো? শিখাদির কাছ থেকে নিয়েছো? হ্যাঁ, শিখাদি দিয়েছিল হলুদ ড্রাগন। হলুদ ড্রাগন এখনো আসেনি, ফুল আসেনি, আসবে আসবে, আলাদা করে লাগিয়েছে দিদিভাই। তো যাই হোক, দিদি ভাইয়ের যে কর্মকাণ্ড দেখালাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে জয়শ্রীদির, আজকে না, আমি গতকাল এসেছি দিদি ভাইয়ের বাড়িতে। তো আমরা একটা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম গতকালকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব ভালো কেটেছে। আর সবথেকে বড় কথা, দিদির যে হাতের কাজ, সেটা দেখতে দেখতেই কিন্তু অনেকটাই সময় কেটে যায়। ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? হবিও সুলেখা 2 বছর পর আবারও এসেছে। আমার ভীষণ ভালো লাগলো। আমি সবসময় আশা করে বসে থাকি হবি অফ সুলেখা কবে আসবে আমাদের বাড়িতে। আমরাও যাব হবি অফ সুলেখার বাড়িতে। অবশ্যই, এই গরমটা মানে আমার ব্যাপার হলো, আমি যেমন সব দিদি দাদা ভাই বোনদের বাড়িতে আসি, আমার বাড়িতেও কিন্তু শুধু এই দিদি দাদা বলে না, যার ইচ্ছা হবে সেই কিন্তু পৌঁছে যাবে। এটাই কিন্তু সব থেকে বড় পাওনা, তাই না? আমরা হচ্ছে গাছের সূত্রে একটা সুতোর মধ্যে বেঁধে আছি, মালার মতন। আমরা একে অপরের সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক নেই, কিন্তু এই ভালোবাসার বন্ধনটা যেন আমাদের শেষ দিন অবধি হয়ে যায়। তবে আজকে শেষ করলাম। দিদির বাগান কেমন লাগলো জানাবে। টাটা, সকলে খুব ভালো থেকো, সবুজের সাথে থেকো।